আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 12 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? এটা হচ্ছে প্রশ্ন। এখন সমাধান নেব। লেখার পর একটি চিত্র এঁকে নিই। একটি চিত্র আঁকলাম। প্রশ্ন বলেছে 40 মিটার দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য মানে লম্বায় হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার, প্রস্থ 30 মিটার। আর মাঝখানে আড়াআড়ি, অর্থাৎ এইভাবে একটি রাস্তা, এইভাবে একটি রাস্তা। এই রাস্তাটা পাশ হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার মানে 1.5 মিটার হচ্ছে রাস্তাটি পাশ। বলেছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত। এখন লিখব দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে যেহেতু এটা আয়ত আকারের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখব দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। এটা তো একটি রাস্তা। এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 40, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 40 মিটার, তাহলে 40 লিখলাম। আর যেহেতু রাস্তাটা নিচ্ছি, এই রাস্তাটার এই পাশ মানে রাস্তার প্রশস্ত হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার মানে 1.5 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 40 আর প্রস্থ হচ্ছে 1.5 মিটার। এই যে 40 গুণ 1.5 মিটার, এই দুটা গুণ করলে হবে বর্গ মিটার। কত বর্গ মিটার হবে? 60 বর্গ মিটার। তাহলে রাস্তা, এই যে রাস্তাটা রয়েছে দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এটার ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ মিটার। তারপর প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, এই যে এই বরাবর যে রাস্তাটা রয়েছে প্রস্থ বরাবর, এটার ক্ষেত্রফল কত হবে? এখন 30 থেকে 1.5 বিয়োগ দেওয়া হয়েছে। কেন বিয়োগ দেওয়া হয়েছে? প্রস্থ হচ্ছে 30, কিন্তু এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা দৈর্ঘ্যের সাথে হিসেব করা হয়েছে। এই যেখানে যে জায়গাটা রয়েছে না, এই যে মাঝখানে জায়গাটুকু দৈর্ঘ্যের সাথে হিসেব করা হয়েছে, এই জন্য 1.5 মিটার 30 থেকে বাদ যাবে, এই জন্য 30 থেকে বাদ দিলাম। তারপর 30 থেকে 1.5 বাদ দেওয়ার পরে এবার পাশ, এই রাস্তাটির পাশ হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার মানে 1.5 মিটার। তাহলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, এই যে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 30 বিয়োগ 1.5 মানে 1.5 মিটার গুণ 1.5 মিটার দিতে হবে। তারপর হচ্ছে 30 থেকে 1.5 মিটার বাদ দেওয়ার পর কত থাকে? 28.5 মিটার গুণ 1.5 মিটার। এবার এই দুটাকে গুণ করলে কত হয়? 28.5 গুণ 1.5, 42.75 বর্গ মিটার। এটা হলো প্রস্থ বরাবর ক্ষেত্রফল পেলাম। এবার লাগবে সুতরাং রাস্তা দুটির ক্ষেত্রফল, এই যে 60 বর্গ মিটার পেয়েছি সেটা যোগ, আর 42.75 বর্গ মিটার পেয়েছি সেটা যোগ। বর্গ মিটার যোগ করলে কত হয়? 102.75 বর্গ মিটার। এটাই হচ্ছে 12 নম্বরের উত্তর।